আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আমি ফয়সাল ইসলাম রবিন। আমিও ভালো আছি। তো আজকে আমাদের টি-শার্ট ডিজাইন পার্ট 5 এ আপনাদের সবাইকে স্বাগতম। শেয়ার করবেন, লাইক করবেন এবং যারা নতুন আমার চ্যানেলে তারা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং আপনাদের মতামত জানাবেন। তো প্রথমে আমরা যদি এই পেজের একটি কালার তৈরি করি, সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা দিলাম ব্ল্যাক। দেওয়ার পরে আমাদের টি-শার্ট ডিজাইনের জন্য একটি মেসেজ প্রয়োজন। তো আমি এখানের মধ্যে একটি মেসেজ নিয়ে রাখলাম, শর্ট কোয়ার্স। তো আমরা মেসেজটা বলি শর্ট কোয়ার্স বলি আর কি। তো এটা সাধারণত ছোট, যার জন্য আমি শর্ট কোয়ার্স নামে রাখলাম। তো এটাকে আমরা নিই মিউজিক, আই লাভ মিউজিক এই মেসেজ দিয়ে করব। তো আমি নিলাম। তো এটা সাধারণত যারা পড়বে সেটা হচ্ছে মিউজিক টি শার্ট পছন্দ করে, তারা সাধারণত এই টি শার্টগুলো ইউজ করবে। তো আমি এটার মধ্যে দুইটি ফন্ট ইউজ করব, একটি হচ্ছে হ্যাবিটাইজ এই ফন্টটি ইউজ করব, আরেকটা হচ্ছে এই ফন্টটি। তো আমি এখানের মধ্যে এই ফন্ট দুইটির নাম রাখলাম, আপনারা দেখে নিন। এবং কি এখান থেকে ফন্টগুলো আপনারা গুগলে সার্চ করে নিতে পারেন এবং বিভিন্ন সাইডে সার্চ করে নিতে পারেন। তারপর আমি একটা ভেক্টর নিলাম, ভেক্টরটা দেখি। ভেক্টরটা হচ্ছে মিউজিক ভেক্টর দিয়ে সার্চ দিলে আপনারা এই মিউজিক ভেক্টরগুলো পেয়ে যাবেন। তারপর হচ্ছে গিটার ভেক্টর দিলে প্রথমে চলে আসবে। তো এটাকে আমি এটাকে নিই, আবার আপনাদের সামনে নিই। এটাকে কপি করে নিলাম, কারণ আমি সেভ করব না, আমার দরকার নাই। আমি নিলাম, নেওয়ার পরে এটাকে ইমেজ টেস্ট থেকে সিলেক্ট করলাম, এক্সপ্যান্ড করলাম। তো এ পর্যন্ত করলাম, এইভাবে করলাম। এবার আমরা ডিজাইন শুরু করি। আমরা একটি রেক্ট্যাঙ্গুলার টুল নিব, এটাকে হোয়াইট কালার ব্যবহার করি, কারণ আমাদের আর্টবোর্ড কালার হচ্ছে ব্ল্যাক। তো হোয়াইট কালার ব্যবহার করলে সেটা বোঝা যাবে। আচ্ছা, এটাকে আমি অ্যালাইন করে নিই। আগে দেখতে হবে এটা আর্টবোর্ড আছে না সিলেকশনে আছে। আমরা আর্টবোর্ড করে তারপর অ্যালাইন করব। আরো ছোট করে দিই। তারপর এটাকে আমরা 5টা ভাগ করব। তো আবারও লাইন টুল ব্যবহার করব, শিফট ধরে করব, তাহলে সোজা হয়ে থাকবে। তারপর এই লাইনকে আমরা স্ট্রোক বাড়িয়ে দেব 5 পিটি 8 পিটি। তাহলে 8 পিটি দেওয়ার পর এটাকে আমরা আরেকটি কপি করি, দেখি। আরেকটি কপি। আচ্ছা, এটাকে আমরা কন্ট্রোল ডি ব্যবহার করি। তারপর এটাকে আমি দেখি কি করা যায়। সিলেকশন নিয়ে আচ্ছা, আমরা আমাদের মতো 5টা ভাগ করে নিই। শিফট ধরে করব, তাহলে ওগুলো। আচ্ছা, এটাকে আমরা দেখুন, আমরা যদি এটা সম্পূর্ণ ধরে মাইনাস করি। আচ্ছা, আমি দুইটা জিনিস একই সাথে করি। এটাকে এখানে রাখলাম, এগুলা সবগুলোকে ধরে লাইন টুল সবগুলোকে ধরে অবজেক্ট এক্সপ্যান্ড করলাম, করে তারপর হচ্ছে এই সবগুলোকে ধরে এখান থেকে পাথফাইন্ডার, তারপর হচ্ছে মাইনাস করে দিলাম। এই সম্পূর্ণ জায়গা খালি হয়ে গেল, দেখুন। এখানে যেখানে যাবে ওই কালারটা দেখাবে। তারপর এখানে যদি আমি যাই, এটাকে মাইনাস করা যায়। সবগুলোকে ধরে মাইনাস দিব, মাইনাস দিয়ে আনগ্রুপ করব। তারপর দেখুন, আচ্ছা সবগুলোকে ধরবো। আচ্ছা, এটাকে আমরা আবারও দেখি, মাইনাস ব্যবহার করি। সরি, আমার এখানে একটু ভুল হয়েছে। এটা হচ্ছে আবার এক্সপ্যান্ড করে
এখানটায় সবগুলোকে ধরে মাইনাস ক্লিক করে আনগ্রুপ করা যায়। তাহলে আমি এত কষ্ট করব কেন, আমরা প্রথম পদ্ধতিতেই করে নেব। যারা এভাবে জানতেন তখন এখন নতুনভাবে মাইনাস করে নেবেন, তাহলে কাজটা সহজ হয়ে যাবে। দেখুন এগুলো সবগুলো ডিলিট করে একই কাজ। তো আমি কিছু কালার নিলাম, আনগ্রুপ করে কালারগুলো ব্যবহার করব। তো আমি উপর থেকে কালারগুলো নিই, তারপর এভাবে আপনারাও কালার শেড তৈরি করে নেবেন। তারপর কালার দেওয়ার পরে আমরা এই মেসেজটি বড় করে নেব। ভেক্টরগুলো পরে ইউজ করব। এটা একটা কপি রাখবো এখানে, আর এটাকে অবশ্যই হোয়াইট করে দেব। কন্ট্রোল আর দিয়ে রোলার দিব, দুইটা রোলার টেনে নেব, জুম করে দেখব। তারপর এটাকে ক্রিয়েট আউটলাইন করে দেব, মিডল অ্যালাইন করে নেব। মিডল অ্যালাইন করে নেব। এভাবে বড় করে উপরে তুলে দেব, এমনকি বিং টু ফন্ট করলাম। তারপর হচ্ছে এটাকে আবার কপি করে রাখবো এবং হোয়াইট করে দেব। আবারও ক্রিয়েট আউটলাইন করব, করে মিডল অ্যালাইন করব। এবার এটাকে ধরে লাইন রোলার বরাবর, এটাকে ধরে রোলার বরাবর দিয়ে এটাকে উপরে তুলে দেব। অনেকটা কাজ শেষ, আর একটু কাজ রয়েছে, ওইগুলা করে নিই। আচ্ছা আমরা এ পর্যন্ত রাখি, দেখি কি হয়। উপরে তুলে দেব। তারপর হচ্ছে এটাকে আরেকটু নামাই দেখি। হ্যাঁ পর্যন্ত থাকুক আপাতত। তারপর আচ্ছা ভেক্টরটা নিই, এটা উপরে তুলতে হবে। অ্যারেঞ্জ বিং টু ফন্ট দিব, দিয়ে এটাকে বড় করে দিব। আমি একটু বাঁকা, হ্যাঁ এভাবে করে নিই, ধরে। তারপর এখানে এগুলাকে আনগ্রুপ করে নিব, নিয়ে এগুলা অবশ্যই উপরে তুলে নেব। আচ্ছা এগুলাকে আমি একটু ছোট ছোট করে নিই, তাহলে আমার আর বেশি ইউজ করা লাগবে না। এভাবে আমরা পুরোটা জায়গায় দিয়ে দেব। ভিডিওটি বড় হলো, দেখবেন অনেক টিপস জানতে পারবেন এবং অনেক টুল সম্পর্কে আইডিয়া পাবেন, যেন আপনি এর আগেও এগুলা সম্পর্কে জানলেও ভালোভাবে জানতেন না, শেষ ধরনের কথা জানতে পারবেন এবং শিখতে পারবেন। তো আমরা এটাকে আরো ছোট করে নিই। সিম্পল একটি ডিজাইন যেন আরো সুন্দর হয় সেই ভাবে তৈরি করতেছি। তো অবশ্যই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আচ্ছা আমি বিভিন্ন জায়গায় দিয়ে দিই এগুলা, জানি না কেমন হবে। মিউজিক এখন বোঝা যায় অনেকটা। এটা অ্যারেঞ্জ টু ফন্ট মিউজিক কিন্তু বোঝা যায় এখন। এটা যে মিউজিক টি শার্ট, ওই ভাবটা ফুটে উঠছে। আমরা কিছু জায়গায় দিয়ে দিই, এটাকে তুলে দিয়ে এ জায়গায় এটা ব্যবহার করি, এ জায়গায় ব্যবহার করে, তারপর হচ্ছে এ জায়গায় ব্যবহার করে,
এই জায়গায় ব্যবহার করি, এটা তুলে দিয়ে এই জায়গায় ব্যবহার করি। আচ্ছা, তারপর দেখুন এটাকে আমরা কালার ব্যবহার করব, দুইটা কালার সিলেক্ট করে। আচ্ছা, উপরটা দিব আমি এই কালার, তাহলে এই কালার দিলে আমাদের ডিজাইনটা কেমন হয়। আচ্ছা, এই কালার দিয়ে দেখি ডিজাইনটা কেমন হয়। আচ্ছা, কালার পরে দিই আমি, তার আগে একটু কাজ আছে ওইগুলা করে নিই। এটাকে ধরবো, অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, অবজেক্ট পাথ, ওটাকে আমরা বেশি করব না, আমরা 6 পর্যন্ত রাখবো। তারপর হচ্ছে রাউন্ডেড করে দেখি কেমন, হ্যাঁ রাউন্ডেড করে রাখি। তারপর এটাকে ভাগ করে দিব অবশ্যই, এক্স ধরে। এই সবগুলোকে আগে আমি গ্রুপ করে নেওয়া উচিত ছিল, গ্রুপ করলাম। এর ট্রান্সপারেন্সি থেকে মেক মার্কস ক্লিপ তুলে দিব, এমনকি কন্ট্রোল এফ দিব। দেখুন এই অংশটা কেটে গেছে। তারপর আবার যদি এটা করি, অবজেক্ট পাথ, অবজেক্ট পাথ 6 রেখে ওকে দিলাম। যে কালারটি আছে ওটা ব্ল্যাক করে দেব, কন্ট্রোল এক্স। তারপর হচ্ছে আবারও কন্ট্রোল এফ, ক্লিপি মার্কস করে নিলাম। তারপর একটু কাজ আছে ওইগুলা, এই রোলার দুইটাকে আমি তুলে নিই। দেখুন আমি ওই দিনে দেখালাম যে কাজটি, আপনারা যদি আমার টি শার্ট ডিজাইনের ভিডিও আগেরগুলো না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন, কারণ ওখানেও ভালো ভালো টুলস সম্পর্কে আইডিয়া দেওয়া হলো। তাহলে এখানে দেখুন আমি যদি করি, এগুলো আলাদা আলাদা হয়ে গেল, কিন্তু এই টি শার্ট ডিজাইনের যে গিটারটা রয়েছে ওইটা যদি হোয়াইট ব্যাকগ্রাউন্ডের উপরে পড়ে। আচ্ছা, তার আগে আমি যদি এটাকে কালার অন্যটা দিয়ে ব্যবহার করি, আর এটাকে একটা কালার ব্যবহার করি, এটা করলাম, পরে চেঞ্জ করা যাবে, কারণ আমি একটা জিনিস দেখানোর জন্যে এই কালারটা নিলাম, ব্যাক করলাম। তারপর এটাকে হোয়াইট করে দিই। তাহলে দেখুন এটা হচ্ছে সম্পূর্ণ জায়গায় ব্ল্যাকে থাকবে। আর আমি যদি এখানে গিয়ে এটা এই সবগুলোকে ধরে লক করে দিয়ে আগে এই সবগুলোকে সিলেক্ট করব, করে গ্রুপ করে ফেলবো, আনলক করব। এই যে আর্টবোর্ড আছে ওটাকে আমি আবারও লক করে ফেলবো, করে এই আর্টবোর্ডটা এটাকে ধরবো, ধরে কন্ট্রোল এক্স দিয়ে কাট করবে, এটা ধরবো, এখানে আসি কন্ট্রোল এফ দিব, দিয়ে আবারও এখানে ক্লিক করে নিয়ে যাব, সবগুলো ধরে গ্রুপ করে ফেলবো। দেখুন এখন ডিজাইনটা কীরকম আপনি যদি, আচ্ছা আমি আরেকটা কপি করে নিই, আমার ডিজাইনটা অলরেডি শেষ, শুধু কালারটা দেওয়া বাকি। আচ্ছা আমি যদি এটাকে হোয়াইট দিই, ডিজাইন কিন্তু একটি, দেখুন এটা হোয়াইট হয়ে গেল। ফন্টের কথা পরে বলতেছি, ফন্টে কালার ব্যবহার করলে ঠিক হয়ে যাবে। তারপরে এখানে যদি এটা ব্যবহার করি, এই কালারটা যদি আমি এইটা ব্যবহার করি, দেখুন যদি এটা ব্যবহার করি, এটা ব্যবহার করি, তাহলে আমার কালারটির RGB রয়েছে মনে হয়। আচ্ছা আমি ওই জায়গা থেকে ঠিক করে নিই আগে, উইন্ডোজ থেকে কালার, অবশ্যই RGB রয়েছে, কে স্কেল রয়েছে, এখানে RGB করে দিলে দেখুন
যে কালারটি আছে ওই কালারটি ফুটে উঠবে। তাহলে অবশ্যই আপনারা কেটে দিবেন। এবং এখানে যদি আমি করি আনগ্রুপ করে এটাকে একটা কালার ব্যবহার করে নিই, এটাকে এই কালার দিই। জানি না কার থেকে কেমন লাগছে, কিন্তু আমার কাছে এই টি শার্ট ডিজাইনের এই অংশগুলো ভালো লাগে। আচ্ছা, যে কালার ওই কালারটা ব্যবহার করি আমি। এই কালারটি ব্যবহার করলাম আর নিচে অংশের এই কালারটি ব্যবহার করলাম। তো যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হয়েছে এবং শেয়ার করে দিবেন যেন নতুনরা শিখতে পারে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকবেন।